হাই এভরিওয়ান, আমি রূপসা চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আমি মঙ্গল এবং বুধ দুদিন অফ নিয়েছি, তো সেই কারণে আমার একটু পেন্ডিং কাজগুলো সেরে নিয়েছি। আমি বলছিলাম আমি এক কাজ কিরম ভুল করি, মা রেখে গেছে আমার জন্য যেই ডকুমেন্টগুলো, মানে যেই কাজে বেরোবো সেটা মায়ের ডকুমেন্ট রেখে গেছে, মা দেখেনি, আর আমিও সেটা নিয়ে চলে গেছি। যাই হোক, সেই কাজটার জন্য গেছিলাম, অগত্যাই আমাকে আবার ফেরত আসতে হয়েছে বাড়িতে। আবার আমি সেই ডকুমেন্ট চেঞ্জ করে কোনো মতে অটো ধরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। তো যাই হোক, সেই কাজটা তো কমপ্লিট হয়নি। তারপরে চলে এলাম এই দিদির সাথে দেখা করতে। দিদি তো এখন আর ডিউটি যাচ্ছে না, আর আমি যেই সময় ডিউটি যাই তাই তখন আর দিদির সাথে তো দেখা হয় না। তাই জন্য আমরা দুজনে মিলে প্ল্যান করলাম, চলো আজকে দেখা করি। এই দেখো কি সুন্দর আমার পুকি আমাকে কি সুন্দর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। যাই হোক, করে একদম কাছে এই ছোট্ট একটা ক্যাফে, যেটা কিনা একটা ফ্ল্যাটের মধ্যে অবস্থিত, মানে নিজেদের বাড়ির সাথে তারা অ্যাটাচ করা এই ক্যাফেটা, যেটা আমি কিন্তু কোনোদিনও আসিনি। এই দিদি এসছে কিনা আমি জানি না, তবে দিদি আমাকে গাইড করে নিয়ে এসছে। আমার মনে হয়েছে এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, তবে এখানকার পরিবেশ অনুযায়ী দামটা একটু বেশি খাবারের। হতেই পারে, মেনটেনেন্স খরচ তো একটা আছে অবভিয়াসলি। যাই হোক, তবে হ্যাঁ, আমরা যেই ডিশটা খেয়েছিলাম সেটার নামটা আমি মনে করে বলতে না পারলেও খাবারটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। আর দিদির ফেস হাইড করে রাখছি কারণ দিদিই বলেছে। এখানে আসার পর সবথেকে যে জিনিসটা আমার ভাল লেগেছে সেটা হলো এই কমপ্লিমেন্টারি ওয়াটারটা, যেটা এখন আর যে কোনো রেস্টুরেন্টে বা ক্যাফেতে কিন্তু পাওয়া যায় না, কিনেই খেতে হয়। ওরা কিন্তু এক গ্লাস এরকম জল আমাদেরকে ভালো মিনারেল ওয়াটার একদম দিয়ে গেছিল। আমরা সেটা খাওয়ার শেষ করে এই যে মেনু কার্ড দেখতে স্টার্ট করলাম। আমি এত মন দিয়ে মেনু কার্ড দেখছিলাম, বাট আমরা কিন্তু এত কিচ্ছু খাইনি। জাস্ট স্ন্যাক্সের কয়েকটা আইটেম চুজ করেছিলাম। আর সবথেকে বেশি বড় ব্যাপার, আমার কাছে তো টাকা ছিলই না, দিদি আমাকে ট্রিট দিল। দিদিও কোনো মতে আর কি কাচিয়ে কুচিয়ে ট্রিট দিয়েছে। দিদি শুনেছিল এখানে নাকি অনেক কম প্রাইসে খাবার দাবার পাওয়া যায়, তো স্ন্যাক্সের আইটেম একটা আমরা সকালবেলা ভেবেছিলাম নেব, তো ছোট্টখাট্টো একটা নিয়েছি। তাও খুব একটা কম খরচ হয়নি, দিদির পকেট থেকে অনেকটাই টাকা খসেছে। এই ক্যাফের ভেতরের এরিয়াটা সত্যিই ভীষণ সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। খুব শান্তশিষ্ট একটা পরিবেশ, একদম ঘরোয়া টাইপ। যাই হোক, আমি কিন্তু ঝপাঝপ খাওয়ার দাওয়া শেষ করে নিলাম, কারণ আমাদের দুজনেরই বাড়ি ফেরার তাড়া ছিল। আর সত্যি বলতে কি, এই দামটা একদম ঠিকঠাক ছিল। 190 টাকায় 2 পিস এরকম চিকেনের বড় বড় ইয়ে ছিল, বাট অন্যান্যগুলো অনেকটাই দাম। কাসুন্দি আর সস দিয়ে দিয়েছে, এই যে তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, আর ভেতরে কিন্তু একদম ভরে ভরে চিকেনের কোটিং ছিল, যেটা আমার ভীষণই স্পেশালি ভালো লেগেছে। বাইরের কোটিংটাও খুব পাতলা। তো আমরা বললাম আমাদের নরকে ওঠাই হবে।